বন্ধুরা, লাস্ট দুদিন ধরে মার্কেটকে দেখছেনই। মার্কেটের মধ্যে সেই রকম কোনো রকম মুভমেন্ট কিন্তু নেই। এই জন্যেই গতকালকে ভিডিও আর বানানোর ইচ্ছা করেনি। কারণ ভিডিও বানাতে গেলে কোনো লেভেল লাগে বা কোনো একটা মুভমেন্ট লাগে বা প্যাটার্ন লাগে, এরকম কিন্তু ইন্ট্রাডে বেসিসে কোনো রকম হচ্ছে না। লাস্ট দুদিন ধরে এমন ধরনের মুভমেন্ট হচ্ছে বাজারের মধ্যে, যেখানে কিন্তু বাজার নড়তেই পারছে না। সারাদিন ইন্ট্রাডের মধ্যে একটা কি নয়েজ সৃষ্টি করছে এবং মার্কেট ক্লোজিং এর সময় কিছুটা হয়তো মুভমেন্ট দিচ্ছে, কখনো কখনো দিচ্ছে না। এবার ধরুন চার্টের মধ্যেই আমরা ফেরত আসছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি দেখতে পাই যে কালকের দিনে ক্লোজিং এর টাইমে ঠিক এই উপর থেকে এত দূর পর্যন্ত মুভমেন্ট দিয়েছিল। তারপর যদি দেখেন যে এখানে হচ্ছে ক্লোজিং দিয়েছিল এই ক্যান্ডেলটাতে। তারপর আজকের দিনে যদি দেখেন, এই সব জায়গা থেকেই তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে। দেখে মনে হবে যে এটা তো একটা সুন্দর মুভমেন্ট হয়েছে এবং এটাকে এই সুইং গুলো ব্রেক করলে কাজ করা যেতে পারতো। কিন্তু এটাকে যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে এটা হচ্ছে ক্লোজিং এর সময় আর এটা হচ্ছে আজকে ওপেনিং এর পর। তাহলে এই যে মুভমেন্টটা পেলাম, তার মধ্যে কনফার্মেশন কিছু ছিল? কিচ্ছু ছিল না। কনফার্মেশন ছাড়া রানিং ক্যান্ডেলের মধ্যে ট্রেড কিভাবে হবে? করার নেই। তারপর থেকে যদি মার্কেটের মধ্যে সিচুয়েশন দেখেন, এইখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারতো, সেখানেও কিন্তু নয়েজের মধ্যে ফেসে গেছে বাজার। সুতরাং দেখতেই পাচ্ছেন যে বাজার উপর থেকে তলার দিকে এলেও সেক্ষেত্রে কিন্তু কাজ করা পসিবিলিটিস হচ্ছে না। এবার যদি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার সাথে শেয়ার করেছিলাম যে কোনোভাবেই হয়তো এখান থেকে ঘুরতে চাইছে বাজার, কোনোভাবেই হয়তো 24,228 বা 287 এইসব জোনগুলো হয়তো ব্রেক করতে চাইবে না। এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে। কালকের দিনের আগে পর্যন্ত এটাই লাগছিল, কিন্তু কালকের দিনে সরাসরি গ্যাপ ডাউনে খোলার পর থেকে তলার দিকের জন্য মুভমেন্ট, তারপর উপরের দিকের জন্য কিছুটা বাউন্স, রিটেস্ট করার পর তলার দিকের জন্য মুভমেন্ট দেখেছি। কিন্তু এটা হচ্ছে ক্লোজিং এর সময় কিছুটা, আর আজকে ওপেনিং এর সময় কিছুটা। বাদ বাকি ট্রেডিং সেট যদি দেখেন, কোনো জায়গা নেই। সারাক্ষণ নয়েসি আছে, সুতরাং ডাইরেকশন নেই। সুতরাং এই বাজারে কাজ করবেন কিভাবে? কিছু করার নেই। চুপচাপ ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর যারা যারা বেশি লাফালাফি করতে যাবেন, বারবার ট্রেড খুঁজতে যাবেন, তারা হচ্ছেন ট্র্যাপ। এরকম করেই মার্কেট দিনের পর দিন চলতে থাকছে। সুতরাং এই মার্কেটের থেকে আমার তো এটা মনে হয় যে গোল্ডে আপনারা যদি ট্রেড করেন, তাহলে অনেক বেটার কিন্তু রেজাল্ট পাবেন। গোল্ড বলুন, বিটিসিটা অনেকটা ভোলাটিলিটি বেশি, সেটা তো রেকমেন্ড করবো না। গোল্ড ইউএসডি ট্রেড করেন, সেখানে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট রেঞ্জ বাউন্ড মার্কেট হলেও কিন্তু পাওয়া যায়, এবং সেটাকে ট্রাই করতে পারেন এবং কাজ করতে পারেন। এছাড়া কিন্তু রেগুলার বেসিসে ট্রেড করতে যান বা ডেইলি বেসিসে যারা মার্কেটে বসেন, তাদের অভ্যাস আছে, তারা কিন্তু এইসব জায়গার মধ্যে বারবার এন্ট্রি গিয়ে কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। আজকে যদি বিশ্লেষণের কথা বলেন, তাহলে বিশ্লেষণ করতে গিয়ে আমি কি বলবো? কারণ এখানে কোনো রকম সিচুয়েশনই তৈরি করে নেই বাজার, এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে বাজার তলায় যাবে বা এখান থেকে বাজার উপরে যাবে। কোনো ধরনের প্যাটার্নই তৈরি হয়নি। হ্যাঁ, যদি বলতে পারেন যে এখানে হাই আর সুইং লো এর বিচার করে বলুন, তাহলে আপনারা সেটা নিজেরাই করতে পারবেন। সেটা হচ্ছে এই ওপরের জায়গা থেকে এই তলার জায়গাটা পর্যন্ত ড্র করুন। এই সুইংটার ওপরে যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে, তলার দিকে এসছে, নিচে ব্রেক করেনি কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে আপসাইডে যাওয়ার পসিবিলিটিস থাকবে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে, ফ্ল্যাট করলে, তলার দিকের জন্য আসে, এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে একটা বাউন্স লক্ষ্য করুন। সেই বাউন্সটা যদি সুইংটাকে ব্রেক না করে আবারও যদি ব্রেক করে কন্টিনিউ তলার দিকের জন্য সাস্টেন করে, তাহলে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট পেতে পারেন। এছাড়া কিছু বলার নেই। সেটা নিফটিতেই বলুন বা ব্যাংক নিফটিতে, বলার কিচ্ছু নেই। এবার যদি আপনারা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়েছিলাম, এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু উপরের দিকে যে মুভমেন্টটা হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এই 24,800, 800 কাছাকাছি পর্যন্ত গেছিল, 780, 78, 80 এইসব জায়গা পর্যন্ত ছিল। অ্যাকচুয়াল যে টার্গেটটা, সেটা কিন্তু পুরোপুরি মিট করেনি। তারপর থেকে দেখতে পাচ্ছি ক্রমাগত তলার দিকের জন্য ফল। এই ফলটাতেও একটা প্যাটার্ন নিশ্চিত তৈরি হবে। এটা একটা ইম্পালসিভ মুভ হিসেবে ছোট হয়তো দেখানো হবে। যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ বলার কিছু নেই যে এইখানেই মুভমেন্টটা শেষ হয়ে গেল বা এখান থেকে বাউন্স আমরা দেখবো। সেটা কিন্তু এই না। যদি বাউন্সও হয়, খুব বেশি বড় এক্সপেকটেশন রাখবেন না, কারণ এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স নয় 0.3
8.2, 9.5, 9.618 এইসব জায়গার কাছাকাছি পর্যন্তই ঘুরবে। তারপর কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ আগামী কয়েকদিন এখনো কিন্তু ট্রেড খুব একটা ভালো পাবেন না। হ্যাঁ, যদিও আজকের তুলনায় কালকের দিনে হয়তো মুভমেন্ট সামান্য বেশি কিছু পাবেন, কিন্তু নরমালি সেটা কাজে লাগবে না। এবং স্ক্যাল্পিং হিসাবেই কিন্তু ট্রেডটাকে ধরতে হবে। রেঞ্জ বাউন্ডই থাকবে মার্কেট, এর থেকে কিছু বড় কিছু না। এবার যদি বলেন যে ডেইলি ক্যান্ডেল হিসাবে পজিশন কি আছে, তো ডেইলি ক্যান্ডেল হিসাবে এখনো পর্যন্ত যদি পজিশন দেখেন, এখানে সুইং লো ব্রেক করেনি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম 23,600টা ব্রেক করলে তখন ট্রেন্ডটা চেঞ্জ হয়। এছাড়া এইসব জায়গা থেকে আমরা বাউন্স আবারও দেখতে পারি। কারণ এটা হচ্ছে বাজারের এই মুহূর্তের স্বভাব যেটা, সেটা হচ্ছে ব্রেক তো করছে, করার পর সাস্টেন করছে না, তলার দিকের জন্য নেমে আসছে। কিন্তু তলার দিকেও যে সুইং লো গুলো আছে সেটাকেও ব্রেক করছে না, তার আগে থেকে উপরের দিকে আবার ঘুরে যাচ্ছে এবং উপরের দিকে সামান্য কিছু হাই করার পর আবার তলার দিকের জন্য নেমে আসছে। তো এই সিচুয়েশনের মধ্যে যদি দেখেন তাহলে এটা হচ্ছে ভলাটিলিটি বেশি এবং নয়েজ প্রচন্ড বেশি। আর এই নয়েজের মধ্যে কাজ করতে গেলে আপনাকে ইন্ট্রাডে টেকনিক্যাল নলেজ প্রপার ওয়েতে সেট আপ সেগুলোকে খুঁজতে হবে। আর যেদিন যেদিন পাবেন না সেই দিন সেই সেট আপগুলোকে ছাড়তে হবে। প্রতিদিন যে ট্রেড করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ প্রতিদিন যদি ট্রেড করতে যান তাহলে কিন্তু ট্র্যাপ হবেনই হবেন। এটা কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং অ্যাভয়েড করুন। যেমন আমিও লাস্ট দুদিন ধরে কোনো ট্রেড করিনি। কারণ কি? কারণ হচ্ছে বাজারে যদি আমি খুঁজতেও বেরোই 5 পয়েন্ট 7 পয়েন্ট ম্যাক্স টু ম্যাক্স, খুব জোর 10 পয়েন্ট, এর থেকে বেশি কিন্তু ট্রেড পাবো না। এবং সেখানে যদি 19-20 ভুল হয়ে যায় তাহলে সেই কোয়ান্টিটি গুলোকে বেচতেও পারবো না। সুতরাং ট্রেড না করাই ভালো এই মার্কেটে, সেফ থাকা ভালো। সেই জন্যই কিন্তু ট্রেড করিনি। আর কালকের দিনে ভিডিও বানাইনি বলার কিছু ছিল না, গ্যাপ হয়ে যাচ্ছে অনেক দিন। তো সেই জন্যই আজকে ভিডিওটা বানিয়ে টোটাল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি না পছন্দ হয়ে থাকে তাহলেও কিন্তু ডিসলাইক করবেন বা কমেন্টস লিখে জানাবেন কেন পছন্দ। ধন্যবাদ।